বন্ধুরা, আজ 19 জুলাই শুক্রবারই উপকূলের ঠিক কাছে এসে পৌঁছে গেল ঘূর্ণিঝড় আসানা। ইতিমধ্যেই ঘন্টায় 100 কিলোমিটার গতিবেগে ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। তো আপনারা সরাসরি একদম লাইভ আপডেট দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় আসানা সিস্টেম তৈরি হয়েছে, যেটি 100 কিলোমিটার গতিবেগ নিয়ে উপকূলে আছড়ে পড়বে এবং এই ঘূর্ণিঝড় আসানার প্রভাব কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ উপকূলে পড়তে শুরু করেছে। তবে এই ঘূর্ণিঝড় আসানার প্রভাবে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, কোথায় কোথায় দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটেই জানিয়ে দেব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো আমরা সরাসরি আপনাদেরকে একদম লাইভে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে এই মুহূর্তে শক্তিশালী রূপ নিচ্ছে ঘূর্ণিঝড় আসানা। এর হাওয়ার গতিবেগ এই মুহূর্তে রয়েছে 70 থেকে 80 কিলোমিটার। যখন এটা উপকূলের একদম উপকূলে ল্যান্ডফল করবে তখন এর হাওয়ার গতিবেগ থাকবে ঘন্টায় 100 কিলোমিটার, অর্থাৎ ঘন্টায় 100 কিলোমিটার গতিবেগে নিয়ে এই ঘূর্ণিঝড় আসানা উপকূলে আছড়ে পড়বে। তবে এর প্রভাব আমরা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে পড়তে শুরু করেছে। দেখতে পাচ্ছেন এদিকে সুন্দরবন থেকে শুরু করে আমরা পরিষ্কারভাবে আপনাদেরকে জানিয়ে দেব কোথায় কোথায় প্রভাব পড়বে। দীঘা দেখতে পাচ্ছেন, কোনটাই, মন্দারমণি, হলদিয়া, এদিকে নামখানা, গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, গোসাবা, ঝাড়খালি, তমলুক থেকে শুরু করে বারুইপুর, কোলাঘাট, উলবেড়িয়া, কলকাতা থেকে শুরু করে হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম এদিকে কিন্তু পড়তে শুরু করেছে। দেখতে পাচ্ছেন নদিয়ার দিকে, চন্দ্রনগর, শান্তিপুর এদিকে পড়তে শুরু করেছে, বর্ধমানের দিকে পড়তে শুরু করেছে এবং বিশেষ করে বাংলাদেশের উপকূলের জেলাগুলিতেও আমরা দেখতে পাচ্ছি এই ঘূর্ণিঝড়ের প্রভাব কিন্তু পড়তে শুরু করেছে। একদম সরাসরি আপনাদেরকে কিন্তু লাইভে দেখাচ্ছি। তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে এই মুহূর্তে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাত চলছে আপনাদেরকে জানাবো। সরাসরি আপনাদেরকে একদম লাইভে দেখিয়ে দেব যে কোথায় কোথায় ঘন কালো মেঘ থাকছে এবং কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই ঘূর্ণিঝড় আসানার প্রভাবে এই মুহূর্তে বঙ্গোপসাগরে ঘন কালো মেঘ দেখতে পাচ্ছেন। এর প্রভাবে দেখতে পাচ্ছি বিজয়ওয়াড়া, বিশাখাপত্তনম এবং ওড়িশার দিকে বৃষ্টিপাত এবং আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতেও কিছুটা মেঘ আমরা লক্ষ্য করতে পারছি। তো আসুন বৃষ্টি বজ্র মোডেই চলে যাই। বৃষ্টি বজ্র মোডে গিয়ে যদি আমরা আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন উপকূলের জেলাগুলিতে এই মুহূর্তে বৃষ্টি। দেখতে পাচ্ছেন যে এদিকে সুন্দরবন থেকে শুরু করে পশ্চিম মেদিনীপুরের দিকে, দীঘার দিকে কিছুটা বৃষ্টিপাত, কলকাতার দিকেও মেঘলা আকাশ এই মুহূর্তে রয়েছে। বাংলাদেশের কলাপাড়া, বরিশাল, খুলনার দিকেও কিছুটা মেঘলা আকাশ এবং এদিকে ওড়িশার দিকেও কিছুটা মেঘলা আকাশ এবং বৃষ্টি চলছে। বিশেষ করে কাকিন্দা, বিশাখাপত্তনম, শ্রীকাকুলাম, ব্রহ্মপুর থেকে শুরু করে এই জায়গাতে কিন্তু এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে। অর্থাৎ দক্ষিণ ভারতের দিকে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে চলছে ভারী লেভেলের বৃষ্টি। আর কিছুক্ষণের মধ্যেই এই বৃষ্টি আমাদের পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও কিন্তু প্রবেশ করবে। অর্থাৎ বিশেষ করে আমরা আপনাদেরকে জানাই আর কয়েক ঘন্টার মধ্যেই আপনারা দেখতে পারবেন বর্ধমান থেকে শুরু করে এদিকে কতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, সোনামুখী থেকে শুরু করে শান্তিপুর, পান্ডুয়া, চাকদা থেকে শুরু করে বনগাঁ, হাবড়া, চন্দননগর, খড়দা, কলকাতা, উলবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুরিয়া থেকে শুরু করে খাতড়া, এদিকে দেখতে পাচ্ছেন বেলদা, পাশাপাশি দীঘা, কোনটাই, হলদিয়া, ঝাড়খালি, জয়নগর, এদিকে বারুইপুর, সমস্ত জায়গায় আমরা বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু দেখতে পাচ্ছি। তো বুঝতেই পারছেন ঘূর্ণিঝড় আসানার প্রভাবে কিন্তু এই বৃষ্টিপাত চলবে দক্ষিণবঙ্গ জুড়ে। বাংলাদেশেরও বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাত থাকবে, কিন্তু উত্তরবঙ্গে আপাতত বৃষ্টিপাতের কোনো রকম অ্যালার্ট কিন্তু নেই। এই মুহূর্তে উত্তরবঙ্গে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার আকাশ রয়েছে, একদম রোদ রয়েছে, তাপমাত্রার পারদও কিছুটা বাড়তে চলেছে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকছে, তাপমাত্রা কমবে। উত্তরবঙ্গে থাকবে তাপপ্রবাহের অ্যালার্ট, অর্থাৎ তাপমাত্রা কিছুটা বাড়বে। পাশাপাশি অসমের দিকেও তাপমাত্রা বৃদ্ধি এবং বাংলাদেশের সিলেট, রংপুর থেকে শুরু করে ময়মনসিংহের দিকেও কিন্তু তাপমাত্রা কিছুটা বাড়বে। তো তাপমাত্রা নিয়ে যখন আপনাদেরকে জানাবো তখন তো ডিটেলস দিয়ে দেব। তার আগে ঘূর্ণিঝড়ের আপডেটে আবারও চলে যাই।
বায়ুর মুড গিয়ে বায়ুর ঝাপটা মুডে যদি যাই দেখতে পারবো এই ঘূর্ণিঝড় যে কেন্দ্রস্থল সেটা রয়েছে ওড়িশার দিকে। আমরা যত সময় যাবে দেখতে পারবো আজকে মাঝরাত গিয়ে আগামীকাল সকালের দিকে যদি দেখি, সকাল থেকে দুপুরের দিকে এই ঘূর্ণিঝড় কিন্তু উপকূলে প্রবেশ করবে। এর অভিমুখটা থাকছে বিশেষ করে ভুবনেশ্বর, পুরী, পারাদ্বীপ এই জায়গায় কিন্তু ঘূর্ণিঝড় আসানার যে অভিমুখ সেটা কিন্তু আমরা পরিষ্কার লক্ষ্য করতে পারছি। একদম সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাতেই এর অভিমুখ থাকছে এবং এর প্রভাব আমাদের গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে কিন্তু থাকছে। পরিষ্কার দেখতে পাচ্ছেন দক্ষিণের জেলাগুলিতে প্রচুর পরিমাণে থাকছে, বাংলাদেশের উপকূলের জেলাগুলির দিকে থাকছে। এর প্রভাবে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে ঝড়ের সম্ভাবনা, যেটা আপনাদেরকে বললাম যে ঘন্টায় 100 কিলোমিটার গতিবেগ নিয়ে যখন উপকূলে আছড়ে পড়বে তখন তো ঝড় হবেই, তার প্রভাবে উপকূলের জেলাগুলিও লণ্ডভণ্ড হতে পারে। সমুদ্র তো উত্তাল থাকবেই, বিশেষ করে আমরা আপনাদেরকে তরঙ্গে নিয়ে যাই, তরঙ্গে নিয়ে গেলে দেখতে পারবেন যে সমুদ্র কিছুটা উত্তাল থাকবে। আজ থেকেই সমুদ্র উত্তাল থাকবে। আমরা যদি আজকে দেখি, আজকে যদিও সেভাবে সমুদ্র উত্তাল থাকবে না, তাও আমরা 7 থেকে 8 ফিট ঢেউ দেখতে পাচ্ছি উপকূলের জেলাগুলিতে আছড়ে পড়ার সম্ভাবনা থাকছে। পশ্চিমবঙ্গ, বাংলাদেশের দিকে 9 ফিট থেকে 10 ফিট ঢেউ বাংলাদেশের দিকে আছড়ে পড়ার সম্ভাবনা, উড়িষ্যার দিকেও 7 থেকে 8 ফিট ঢেউ আছড়ে পড়তে পারে। আগামীকালকে ঢেউয়ের যে কিছুটা প্রভাব বেশি পড়বে, অর্থাৎ 10 থেকে 11 ফিট ঢেউ পশ্চিমবঙ্গের দিকে আছড়ে পড়বে, বাংলাদেশের দিকেও 10 থেকে 11 ফিট ঢেউ আমরা আছড়ে পড়ার কিন্তু অ্যালার্ট পরিষ্কারভাবে কিন্তু লক্ষ্য করতে পারছি। দেখতেই পাচ্ছেন যে একটা ভয়ঙ্কর ঢেউ উপকূলে আছড়ে পড়বে, এমনটাই কিন্তু আমরা সরাসরি দেখতে পাচ্ছি। একদম পরিষ্কার আপনাদেরকে কিন্তু লাইভে দেখাচ্ছি। তো উপকূলবাসীদের জন্য একটা অ্যালার্ট থাকছে যাতে আপনারা সমুদ্রে না নামেন, এবং যারা ভ্রমণ করতে যান বা আপনারা যারা সমুদ্রে বেড়াতে যান, বিশেষ করে দীঘা থেকে শুরু করে বাংলাদেশের কক্সবাজারের দিকে এবং বালাসোর, পুরীর সমুদ্রে অবশ্যই আপনারা একটু অ্যালার্টভাবে চলবেন, কারণ এই মুহূর্তে সমুদ্র উত্তাল থাকবে। তো বিশেষ করে একটা অ্যালার্ট থাকছেই, সমুদ্রে কিন্তু যখন তখন বিপদ নামতে পারে, জলোচ্ছ্বাসের সম্ভাবনা থাকছে। তো অবশ্যই আপনারা কিন্তু সাবধানতা অবলম্বন করে চলবেন, এবং মৎস্যজীবীদের ক্ষেত্রেও একটা বিশেষ সতর্কবার্তা কিন্তু এই মুহূর্তে রয়েছে। একদম সরাসরি কিন্তু আপনাদেরকে লাইভে দেখাচ্ছি। তো আসুন আমরা চলে যাব এই মুহূর্তে আবারও বজ্রমুড়ের বৃষ্টির পরিমাণে। পরবর্তী 12 ঘন্টায় সেভাবে বৃষ্টি না থাকলেও 24 ঘন্টায় বৃষ্টি বাড়বে। 3 দিনে আরও ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে, এবং পরবর্তী 5 দিনে বৃষ্টি কিন্তু আরও বাড়বে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গে বৃষ্টি থাকছে, তবে বন্যার যে বৃষ্টি সেটা আর নেই, হালকা পশলা বৃষ্টি হতে পারে। তবে উত্তরবঙ্গে তাপপ্রবাহের সতর্কবার্তাও কিন্তু রয়েছে। এই বৃষ্টির মধ্যে থাকছে তাপপ্রবাহের সতর্কবার্তা। বিশেষ করে উত্তরবঙ্গ, বাংলাদেশ এবং অসমের দিকেও কিন্তু তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পাবে। এদিকেও পশ্চিমবঙ্গের মালদা, দিনাজপুর, বালুরঘাট, গঙ্গারামপুরের দিকেও তাপমাত্রার কিছুটা অ্যালার্ট কিন্তু রয়েছে। তো আসুন তাপমাত্রায় চলে যাই, এবং আগামী কয়েকদিন এই ঘূর্ণিঝড় আসানার প্রভাবে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গ জুড়ে, সেটা তো আপনাদেরকে জানিয়ে দিয়েছি। তো তাপমাত্রায় গিয়ে আপনাদেরকে সরাসরি জানাবো এই মুহূর্তে যে তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আজকে থাকবে। তো আমরা দেখে নেব যে কলকাতার দিকে বিশেষ করে দেখতে পাচ্ছেন কলকাতার দিকে 32, বারুইপুর, জয়নগর, গোসাবা 32 ডিগ্রি, পশ্চিম মেদিনীপুরের দিকেও আমরা দেখতে পাচ্ছি 32, খড়গপুর, ঝাড়গ্রাম 32 ডিগ্রি থাকছে, বিষ্ণুপুর, কতুলপুর, আরামবাগ, বর্ধমান, সোনামুখী, বাঁকুড়া 32 ডিগ্রি, পুরুলিয়াতেও তাই, আসানসোল, চিত্তরঞ্জনে 32 ডিগ্রি থাকছে, তবে 33 থেকে 34 ডিগ্রি থাকবে মুর্শিদাবাদ, বীরভূমের দিকে, এবং মালদার দিকে 34 ডিগ্রি থাকছে, দিনাজপুরের দিকে 34। বললাম আপনাদেরকে উত্তরবঙ্গের তাপমাত্রা বৃদ্ধি পাবে। আলিপুরদুয়ার দেখতে পাচ্ছেন কোচবিহারের দিকে 33 থেকে 34, জলপাইগুড়িতে 34 ডিগ্রি থাকছে, শিলিগুড়িতেও 33-34 ডিগ্রি, দার্জিলিংয়ে 26 ডিগ্রি। অর্থাৎ দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের তাপমাত্রা কিন্তু ঊর্ধ্বমুখী লক্ষ্য করতে পারছি। অসমের গোয়ালপাড়ায় 34 ডিগ্রি থাকছে, গুয়াহাটিতে 32 ডিগ্রি, তেজপুরে থাকছে 33 ডিগ্রি, ডিব্রুগড়ে তাপমাত্রা 32 ডিগ্রি থাকছে, বাংলাদেশের সিলেটে থাকছে 34, মৌলভীবাজার, লখাই, দেখতে পাচ্ছেন কিশোরগঞ্জ, ময়মনসিংহ 34, ঢাকায় 32, ফরিদপুর, লোহাগড়া, যশোর, সাতক্ষীরা, খুলনা, বরিশাল 32 ডিগ্রি থাকছে তাপমাত্রা, সেনবাগের দিকেও তাই, মেহেরপুর, রাজশাহী 32 ডিগ্রি থাকছে, মহাদেবপুর, বগড়া, রংপুরের দিকে থাকছে 33 ডিগ্রি। তো বুঝতেই পারছেন তাপমাত্রাও কিন্তু আস্তে আস্তে ঊর্ধ্বমুখী হচ্ছে। ত্রিপুরার দিকে একটু নজর দিই, আগরতলা, আমবাসা, আমরাপুর, কুমির, এদিকে উদয়পুরের দিকেও 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ত্রিপুরার দিকেও থাকছে। তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে। পরবর্তী নতুন আপডেটে আপনাদের সাথে দেখা হবে। ঘূর্ণিঝড় যদি গতিপথ অর্থাৎ পরিবর্তন করে, অভিমুখ পরিবর্তন করে, পরবর্তী আপডেটে আপনাদেরকে জানাবো। তো ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করে আমাদের সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।